আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্র থেকে আজ মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে, মঙ্গল আজকে অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসী নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। অর্থাৎ শনি মীন রাশির রেবতী নক্ষত্রে প্রবেশ করেছে 17 তারিখ থেকে, অর্থাৎ গতকাল থেকে। মীন রাশির রেবতী নক্ষত্রেও অর্থাৎ 27 নম্বর নক্ষত্র এবং বুধের নক্ষত্র, এই বুধের নক্ষত্রে শনির প্রবেশ কাদের ক্ষেত্রে শুভ ফল আসতে পারে বা অশুভ ফল আসতে পারে, মূলত সেটা দেখা হয় নবতারা চক্রে। কারণ যাদের শনি 7.5 চলছে বা শনির ধাইয়া চলছে, তাদের ক্ষেত্রেই কিছু সতর্কতা অবলম্বন করতে হয় যে 17 তারিখ থেকে শনি যেহেতু মীন রাশির রেবতী নক্ষত্রে থাকবে, অর্থাৎ নবতারা চক্রের আপনাদের অশুভ নক্ষত্রে শনি থাকবে কি না, অর্থাৎ অশুভ নক্ষত্র বলতে পত্তরী নক্ষত্র, বদ নক্ষত্র বা বিপদ নক্ষত্রে প্রবেশ করলো কিনা। যদি আপনাদের জন্মছকে মিত্র, অতিমিত্র এবং সম্পদ নক্ষত্রে যদি অবস্থান করে 27 নম্বর নক্ষত্র, আপনাদের কিন্তু অত্যন্ত শুভ ফল দেবে। অর্থাৎ শনি 7.5, শনির ঢাইয়ার চলাকালীন জাতক জাতিকাদের কোনো অশুভ ফল আসবে না। আর মূলত শনি এবং বুধের সংযোগ অশুভ, কারণ দেখা যায় শনি এবং বুধ সংযোগী হোক বা সপ্তম দৃষ্টি বিনিময় হোক, সেক্ষেত্রে জাতক জাতিকা দেখা যায় শারীরিক এবং মানসিক প্রতিকূলতায় ভোগে জন্মকালীন, যদি এই সংযোগ থাকে। এবং শনি বুধের নক্ষত্রে থাকাকালীন কিছু কিছু রাশি জাতক জাতিকাদের মানসিক বা শারীরিক কিছু প্রতিকূলতা আসতে পারে, সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু কিছু শারীরিক মানসিক প্রতিকূলতা আসতে পারে, সতর্কতা অবলম্বন করতে হবে শনির এই 27 নম্বর বা রেবতী নক্ষত্রে থাকাকালীন। আচ্ছা, আসবেও আজকের সুকর্মা যোগ নিয়ে। সুকর্মা যোগ হচ্ছে অত্যন্ত শুভ যোগ। সুকর্মা যোগের জাতক জাতিকারা জীবনে নানাবিধ সাফল্য পেয়ে থাকেন এবং সুকর্মা যোগের জাতক জাতিকারা হচ্ছে বিশেষ করে বৃহস্পতির দশা বা বুধের মহাদশায় অত্যন্ত সাফল্য পান। এদের কর্মজীবন হয় বিশেষভাবে শুভ এবং এরা বিদ্বান, বুদ্ধিমান বা অর্থনৈতিক সাফল্য পেয়ে থাকে এবং সংগ্রাম করে জীবনে এরা প্রতিষ্ঠিত হয়। অত্যন্ত দয়ালু প্রকৃতির হয় এই সমস্ত জাতক জাতিকারা। বিশেষ করে বুধের মহাদশায় এদের জীবনে ব্যবসায়িক ক্ষেত্রে বা পেশাগত ব্যবসার ক্ষেত্রে সাফল্য বেশি আসে। আজ আসবো অন্য একটি যোগ নিয়ে আলোচনা করব, কারণ পঞ্চ মহাপুরুষ যোগের আমি মূলত এর পূর্বে ভদ্রযোগ এবং হংসযোগ, মাল্যব্য যোগ নিয়ে আলোচনা করেছি। এর বাকি থাকবে শশযোগ এবং রুচক যোগ। আগামীকাল থাকবে রুচক যোগ নিয়ে আলোচনা। আজকে আলোচনা করব শশযোগ নিয়ে। শশযোগ কী? শশযোগ হচ্ছে শনির অবস্থানের উপর নির্ভর করে এই শশযোগ। অর্থাৎ শনি যদি জন্মকালীন বিশেষ করে মকর রাশি বা কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে থাকে বা শনি তুলা রাশিতে যদি অবস্থান করে, সেক্ষেত্রে কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে যদি লগ্ন বা রাশি, লগ্ন এবং রাশি থাকে, তবেই কিন্তু এই শশযোগের সৃষ্টি হয়। অর্থাৎ তুলা রাশিতে শনি তুঙ্গি, কোনো জাতক জাতিকা যদি লগ্ন যদি হয়
মকর বা তার রাশি যদি হয় কুম্ভ, অর্থাৎ চতুর্থভাবে অবস্থান করছে লগ্ন এবং পঞ্চমভাবে অবস্থান করছে তার রাশি, তবেই কিন্তু তার শশযোগের ফল পেয়ে থাকেন। এবং শশযোগের জাতক জাতিকাদের শনি যখন তার স্বক্ষেত্রস্থ বা তুঙ্গি অবস্থা থাকবে, সেক্ষেত্রে কোনো অশুভ গ্রহের কিন্তু যোগ থাকলে সেই শশযোগের ফল পাওয়া যায় না। অর্থাৎ শনি মঙ্গলযুক্ত, শনি রাহুযুক্ত থাকলো, বা শনি কেতুযুক্ত থাকলো, বা শনি রবিযুক্ত থাকলো, তবে কিন্তু শশযোগের ফল পাওয়া যায় না। শশযোগের ফল পাওয়া যায় যদি শনির দশা খুব ভালো হয়, এবং শনির মহাদশা তাদের জীবনে কিন্তু অত্যন্ত সাফল্য দেয়, বা নবমপতির মহাদশাতেও শশযোগের সাফল্য আসে। শশযোগের জাতক জাতিকারা ক্রোধী হয়, এদের খুব বদমেজাজি হয় না, কিন্তু আবার অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে তারা বদমেজাজি, আবার তারা দয়ালু, অর্থাৎ তাদের মধ্যে দয়ামায়াও থাকে। তারা দান ধ্যান করতে অত্যন্ত ভালোবাসেন এবং রাজকীয় সম্মান প্রাপ্তি ঘটে শশযোগের জাতক জাতিকাদের। শশযোগের জাতক জাতিকারা অধিকাংশ ক্ষেত্রে অত্যন্ত বুদ্ধিমান হন, এবং শশযোগের জাতক জাতিকাদের নানা রকমভাবে সাফল্য আসে, বিশেষ করে শনির মহাদশায়। শশযোগের জাতক জাতিকাদের কর্মজীবনে অত্যন্ত সাফল্য আসে। দেখা যায় যে বিশেষ করে শশযোগের জাতক জাতিকাদের রাজনৈতিক ক্ষেত্রে যারা থাকে তারা কিন্তু মন্ত্রিত্ব পর্যন্ত লাভ করে। শশযোগের জাতক জাতিকাদের প্রশাসনিক কর্মে কিন্তু সাফল্য আসে, এবং যারা ব্যবসা করেন শশযোগের জাতক জাতিকারা, তারা কিন্তু নামী ব্যবসায়ী হয়ে থাকেন। শশযোগের জাতক জাতিকাদের কিন্তু অর্থভাগ্য অত্যন্ত ভালো হয়, তারা সম্পদশালী হয়ে থাকেন, একাধিক বাড়ি গাড়ি জমি জমা এবং নানাবিধ সম্পদের মালিকরা হন শশযোগের জাতক জাতিকা। আসবো আজকের রাশিফল নিয়ে। আজকে কালিকথাও থাকবে। মূলত মল মাস শুরু হয়ে গেছে ফলায়নী অমাবস্যার পর, এবং 1 মাস থাকবে। মল মাসের এই 1 মাস কী করা উচিত? প্রতিদিন সন্ধেবেলা কিন্তু একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তুলসী তলায়, এবং এর পূর্ব দিকে মুখ করে জ্বালাবেন, অবশ্যই জ্বালাবেন। কারণ এই মাসটাকে পুরুষোত্তম মাস বলা হয়। যেহেতু মল মাসকে আমরা বলি অতিরিক্ত মাস বা মল মাস অশুভ মাস, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে এটা আমার শুভ মাস, অর্থাৎ পুরুষোত্তম মাস। তোমরা এই মাসে গীতা পাঠ করো, শুভ ফল পাবে। এবং এই মাসে গীতা পাঠ করা হচ্ছে শুভ, প্রতিদিন গীতা পাঠ করতে হবে। এই পুরুষোত্তম মাসে যেটা হচ্ছে বিশেষ উপাচার, সেটা হচ্ছে অনেকের বাড়িতে দেখবেন বা অনেক জায়গায় দেখবেন যে তুলসী গাছ হচ্ছে শুকিয়ে গেছে, অর্থাৎ শুকনো তুলসী গাছের যদি ছোট কাঠ, ওই ডালটাকে যেটা আমরা বলি, ওই তুলসী গাছের শুকনো তুলসী গাছের ডাল মাথায় একটু তুলো জড়িয়ে ঘিয়ে চুবিয়ে নিয়ে যদি আরতির মতো করতে পারেন আগুন দিয়ে, এবং সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ বা রাধিকার সামনে, সেটা কিন্তু অত্যন্ত শুভ। অর্থাৎ যে তুলসী গাছ শুকিয়ে গেছে, মানে জ্যান্ত তুলসী গাছ কিন্তু নয়, যে তুলসী গাছ শুকিয়ে গেছে তার একটি ডাল মাথায় একটু তুলো জড়িয়ে এবং ঘিয়ের চুবিয়ে সেটা যদি আরতি করা হয় একটু আগুন দিয়ে, মানে যেটা আমরা বলি আরতি, আমরা প্রদীপ জ্বালিয়ে করি, ঠিক সেভাবে অত্যন্ত শুভ। এই পুরুষোত্তম মাসে এই উপাচার করা শুভ হবে। পুরুষোত্তম মাসে নিরামিষ খাওয়া শুভ, এবং পুরুষোত্তম মাসে বিশেষ করে নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ এই মাসটাকে আমরা মল মাস কেন হয়? মল মাস হয় মূলত যে সৌর বছর হয় 365 দিনে, চান্দ্র মাস 354 দিনে, অর্থাৎ প্রতি বছর 11 দিন করে যেটা আমরা অতিরিক্ত পাচ্ছি। অর্থাৎ
3 বছরে দেখা যায় যে 33টি দিন, এবং পঞ্জিকায় এটাকে আমরা বলি ব্যালেন্স রক্ষা করার জন্য পঞ্জিকা মতে এটাকে ওই অতিরিক্ত মাসটাকে আমরা মল মাস বলি। হ্যাঁ, অর্থাৎ এই মল মাস হচ্ছে যেহেতু অতিরিক্ত মাস, এই মল মাসে কিন্তু শুভ কাজ করা যায় না, অর্থাৎ বিবাহ, অন্নপ্রাশন বা অনেকের ক্ষেত্রে দেখা যায় অনেকে রেজিস্ট্রি করেন বিবাহের ক্ষেত্রে, সেটা কিন্তু করবেন না। জমি জমা ক্রয় বিক্রয় রেজিস্ট্রি এই সমস্ত একদম করাগুলো এই মাসে কিন্তু অশুভ। হ্যাঁ, এই মাসে কিছু নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অশুভ, বিশেষ করে সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু অশুভ মাস। এই মাসে কোনো মাঙ্গলিক ক্রিয়া অবশ্যই করা যায় না, এবং এই মাসে দূরভ্রমণের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা, অনেকে ভ্রমণ করেন দূরভ্রমণ করেন, সেক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হয়। আজকে রাশিফল নিয়ে আসবো। আজ মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, এবং অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। মেষ রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন। শুভ রং আপনাদের লাল এবং সাদা। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। বিশ্বরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। বিশ্বরাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আজ ভেবেচিন্তে অগ্রসর হবেন। আর শুভ দিক হচ্ছে পশ্চিম উত্তর দিক। শুভ রং আপনাদের সাদা এবং নীল। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মিথুন রাশি জাতক জাতিকারা বিশেষ করে অর্থনৈতিক লেনদেন, ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আজ আপনাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব এবং উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের সবুজ এবং নীল। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। আজ কর্কট রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। সিংহ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। যারা পেশাগত ব্যবসা বা ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত, আপনাদের আজকের দিনটি সাফল্য আছে। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। তুলা রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং সাদা এবং নীল। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। আজ অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, এবং যারা লেনদেনমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের বিশেষভাবে শুভ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে লাল এবং হলুদ। 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, এবং ধনুরাশির জাতক জাতিকারা যারা মূলত মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত,
আপনারা সতর্কতা অবলম্বন করবেন। এবং ধনুরাশি জাতক জাতির যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। আজ 7 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে শুভ, 8 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি অত্যন্ত শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ। দূরযাত্রার ক্ষেত্রে মকর রাশি জাতক জাতিকারা সাফল্য পাবেন। মকর রাশি জাতক জাতিকারা আজ কোনো মতানৈক্যে জড়াবেন না। মকর রাশি জাতক জাতিকাদের আজকে ভেবেচিন্তে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য পাবেন। শুভ দিক হচ্ছে পূর্ব এবং পশ্চিম দিক। শুভ রং আপনাদের নীল এবং হলুদ। আজ 1 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে শুভ, 2 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য যোগ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের বিদ্যাক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 1 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 4 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকারা আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য পাবে। আজকে অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। মীন রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে হলুদ এবং লাল। আজ 4 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ।